ওয়েলকাম ব্যাক টু মুন উইথ মমস কিচেন। আজকে আমি দুর্দান্ত টেস্টি এবং আমাদের সকলের প্রিয় মাজা রেসিপি নিয়ে চলে এসেছি। আমের সিজন তো প্রায় শেষ, আর এই শেষ মুহূর্তে যদি আমগুলোকে ভালো করে ছাড়িয়ে এইভাবে পাল্প তৈরি করে নিতে পারেন, তাহলেই হয়ে যাবে দুর্দান্ত টেস্টি মাজা। বাইরের মাজার থেকেও কিন্তু ঘরে বানানো এই মাজার টেস্ট দুর্দান্ত। চলুন চলে যাই রেসিপির দিকে। আমগুলোকে ছাড়িয়ে আগে পাল্প তৈরি করে নিয়েছি মিক্সার জারের মধ্যে। তারপরে গরম কড়াই হতেই এর মধ্যে দিয়ে দিয়েছি এবং জল দিয়ে দিয়েছি যতটা পাল্প হয়েছে তার দ্বিগুণ। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবং যতক্ষণ না এটা একটু গরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়িয়ে যাব ক্রমাগত। আরে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব বাটনটা প্রেস করেনি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন। আর বেল বাটনটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, যাতে নোটিফিকেশনগুলো জলদি চলে যায় আপনাদের কাছে। এখানে আমি 800 গ্রাম মতন নিয়ে নিয়েছিলাম আম, এবং তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতন চিনি। আপনারা যদি মনে করেন যে মিষ্টিটা একটু কম বেশি করতে চান, তাহলে কিন্তু আপনারা চেক করে নেবেন যে এখানে কতটা স্বাদের মিষ্টি আপনাদের প্রয়োজন। সামান্য 1 চিমটে দিয়ে দিয়েছি লবণ এবং আবারও এইভাবে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে এবং এর থিকনেসটা কিন্তু খেয়াল করবেন ঠিক কেমন রইল। একটা লেবুর অর্ধেকটা অংশ আমি এই চামচের মধ্যে চেপে রসটা বার করে নিয়েছি এবং দানাগুলো বাদ দিয়ে আমি এই রসটা দিয়ে দেব আমের এই জুসের মধ্যে। ভালো করে এই আমের জুসের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দিয়েছিলাম এবং এরপরে এটাকে খুব বেশি করে দিয়ে দেব ফ্লেমটাকে, যাতে এটা ফুটে ওঠে এবং কড়াইয়ের গায়ে একটা পাপড়ি উঠে আসলেই কিন্তু রেডি হয়ে যাবে এই জুসটা। এখনও কিন্তু ফোটা আরম্ভ করেনি, সবে বুদবুদ শুরু হয়েছে। খুব ভালো করে ফুটে উঠলেই দেখতে পারবেন যে এর মধ্যে একটা ঝাঁক বা গেজা তৈরি হয়েছে। এই ঝাঁকটাকে পরে ভালো করে সরিয়ে দিয়ে কিন্তু আসল পিওর জিনিসটা নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ফুটে উঠেছে এবং এটার যে থিকনেসটা সেটা আশা করি দেখে বুঝতেই পারবেন। বাইরে যে মাজা আমরা খাই, সেই মাজার থেকেও কিন্তু খুব টেস্টি হয়েছে আমার তৈরি করা এই মাজাটা। আমের সিজন শেষ হওয়ার আগেই আপনারা বোতলে ভর্তি করে এটাকে রেখে দিতে পারবেন এবং স্টোর করে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত এটাকে ইউজ করতে পারবেন। গেস্ট আসলে ম্যাঙ্গো সিজনের পরেও কিন্তু আপনারা এটাকে সার্ভ করতে পারবেন। তাই বাইরে থেকে না কিনে আমের সিজন চলে যাওয়ার আগেই কিন্তু এটা তৈরি করে রাখুন। দেখুন বন্ধুরা, ফুটতে আরম্ভ করে দিয়েছে এবং এর চারপাশে কিন্তু একটা এই ঝাঁকটা জমতে আরম্ভ করে দিয়েছে। ঠিক এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবং ঠান্ডা হতে দেব আধ ঘন্টার জন্য। বিভিন্ন নতুন নতুন রেসিপি এবং অন্যান্য ভালো কিছু আইটেম, যেমন নতুন কিছু আইটেম দেখতে হলে ডেসক্রিপশন বক্স এবং অবশ্যই আই বাটনগুলো ক্লিক করবেন, তাহলে কিন্তু আমার রেসিপিগুলোর অবশ্যই মজা নিয়ে দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, এই ম্যাঙ্গো জুসটা ঠান্ডা হয়ে গিয়েছে এবং এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে, কারণ পাল্পটা একেবারে যেহেতু স্মুথ হয়নি, সেক্ষেত্রে এই অবস্থায় কিন্তু ছেঁকে নেওয়াটা জরুরি। তাতে কোনো প্রকার লাম্পস বা গুটি কিন্তু এখানে থাকবে না। আর স্মুথলি যেভাবে মাজা আমরা ঢকঢক করে খেয়ে নিই, ঠিক সেইভাবেই কিন্তু এটি খেতে হবে। ভালো করে ছাকা হয়ে গেলে আমি এটিকে কিন্তু ফ্রিজে রেখে দেব এবং ফ্রিজে রেখে দেবার ঘন্টাখানেক পরেই এটাকে সার্ভ করব। চলুন এরপরে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে নিচ্ছি ঠিক কতটা স্মুথ, জুসি এবং দুর্দান্ত দেখতে হয়েছে, আর অবশ্যই খেতেও টেস্টি হয়েছে। দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, একেবারে কালারটাও কিন্তু পারফেক্ট হয়েছে। আর এখানে আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি, শুধুমাত্র আমের পাল্প আর চিনি দিয়েই এই রেসিপিটি অর্থাৎ মাজাটি দুর্দান্তভাবেই কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকের এই মাজা রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মধ্যে দিয়ে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার
আর সাবস্ক্রাইব বাটনটি প্লিজ প্রেস করে দেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কিন্তু চলার পথে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের মতন এটুকুই, আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। সো বাই বাই ফ্রেন্ডস।